হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সবাই যাচ্ছি আজকে রাওয়ান ঝর্ণায় গোসল করার জন্য। যারা কেলের আশেপাশে আছেন, কুয়ালালামপুরের আশেপাশে, তারা ঘুরে আসতে পারেন। এটা হলো পার্কের একবারে প্রথমই মেন গেট। টিকিট কেটে ঢোকার পরে এখানে দোকান আছে, খাবার রেস্টুরেন্ট আছে। এখান থেকে খাওয়া দাওয়া সেরে নেবেন আপনারা, কারণ ভিতরে আর কোনো দোকানপাট নাই। পানি টানি যা যা লাগে এখান থেকে নিয়ে নেবেন সাথে করে, কারণ এখান থেকে আরও 20 থেকে 25 মিনিট আপনাদের হাঁটতে হবে। হাঁটার পরে মূল ঝর্ণাটা পাবেন। এখানে আবার বানর আছে, অনেক বানর। এটা গাড়ি পার্কিংয়ের পার্কের প্রথমেই বানরে খেলা করতেছে। জায়গাটা অসাধারণ, প্রকৃতির অনেক সৌন্দর্য দেখতে পারবেন। যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন, তারা ছুটি পেলে যারা ঘুরতে যেতে খুব পছন্দ করেন বা ভালোবাসেন, তারা এই জায়গায় যেতে পারেন। খুব কম খরচে ঘুরে আসতে পারবেন, কারণ যেহেতু খুব কাছেই। আবার বাসের আরেকটা সুবিধা আছে, কোতরায় আমাইডিনের এখান থেকে 150 নম্বর বাস যায়। 150 নম্বর বাসে হয়তো আপনার 3 টাকা ভাড়া নেবে, তো ওইটাও যেতে পারেন। আবার গ্র্যাবেও যেতে পারেন। গ্র্যাবে যাওয়ার জন্য এই ভিডিওর মাঝখানে আমরা ওই পার্কের নাম দেওয়া আছে, দেখে নেবেন। ওইখান থেকে ওই নাম লিখে চার্জ দিলেই চলে আসবে। যেমন ক্যাল থেকে যদি কোতরা এমআইডিন থেকে যেতে চান গ্র্যাবে, তাহলে 25 থেকে 26 টাকা সর্বোচ্চ, 20 থেকে 25 টাকা ভাড়া আসবে, আর বেশি আসবেই না। সময় বুঝে আপনারা গ্র্যাবে গেলে অন্তত চেষ্টা করবেন ওইখান থেকে 5টার আগে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ 5টার পরে ওইখানে গ্র্যাব বুকিং নিতে চায় না, গাড়ি পাওয়া যায় না, একটু সমস্যা হয়। আমরা পাহাড়ের উপরে উঠতেছি, এটা জঙ্গল আর জঙ্গল। যেহেতু আমরা প্রফেশনাল কোনো ব্লগার না বা ভিডিও এভাবে করা হয় না, এটাই অনেক সামনের ভিডিও আগে, পিছের ভিডিও সামনে চলে গেছে, সামনের ভিডিও পিছে চলে গেছে, এই আর কি। তারপরে দেখতে থাকুন। ঝর্ণাগুলো অনেকভাবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এবং বন্ধুদেরকে নিয়ে আপনারাও সময় পেলে ঘুরে আসতে পারেন। কারণ জায়গাটা সুন্দর আছে, কম খরচে কম বাজেটে ঘুরে আসতে পারবেন। এখানে একজনের টিকিট নেবে 8 টাকা, 8 রিঙ্গিত। আর মোটর সাইকেলে গেলে মোটর সাইকেলের জন্য এক্সট্রা 2 রিঙ্গিত দিতে হবে, 2 টাকা পার্কিংয়ের জন্য। এই আর কি, যাদের মোটর সাইকেল আছে তারা মোটর সাইকেল নিয়েও যেতে পারেন। জায়গা ওইখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, পার্কিং আছে পর্যাপ্ত পরিমাণ। এই আর কি, আমরা পাহাড়ের মধ্যেই হাঁটতেছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং তথ্যটি আপনার কাজে আসতে পারে। কারণ আপনি ছুটি পেলে বিভিন্ন ঈদে বা পাবলিক হলিডে যারা ছুটি পান তারা ঘুরে আসতে পারেন, কারণ অনেক সময় ওইভাবে ছুটি পাওয়া যায় না, দূরে কোথাও যাওয়া যায় না। এটা কাছে আছে, কুয়ালালামপুরের খুব নিকটেই, যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যে গোসল করতেছে এখানে মেয়ে ছেলে সব একসাথেই। এটার চেয়ে আরও
ভালো ঝর্ণা আরেকটা জায়গা আছে উপরে, এটা কয়েকটা স্তরে মানুষ গোসল করে। যেমন এখান থেকে আরও 10 মিনিট বা 15 মিনিট হাঁটলে উপরে উঠলে তখন আরও একটা জায়গা পাবেন, ওইটা আরও অসাধারণ, আরও সুন্দর। এটা হলো পার্কের প্রথমই আমরা যাচ্ছি। মাঝে মধ্যে আবার এইভাবে ঘর করে রাখছে তারা বসার জন্য। এই যে এখানে বানর আছে, ওই যে ওইখানে আবার 1 টাকা করে দিয়ে গোসল করতে পারবেন, টয়লেট আছে, মানে আপনার ঝর্নার থেকে গোসল করে আসে কাপড় চাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে, 1 টাকা করে নেবে। এই আর কি, দেখতে থাকুন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। মাঝে মধ্যে চেষ্টা করি মালয়েশিয়ার বিভিন্ন জায়গার ভিডিও দেওয়ার জন্য। এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন আপনার মূল্যবান মন্তব্য করতে পারেন। এবং কারা কারা এই জান্নাতে গিয়েছিলেন, আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আমার এটি দ্বিতীয়বার ছিল, প্রথমবার আগে গেছিলাম আজ থেকে আরও 4 বছর আগে, আনুমানিক 4 থেকে 5 বছর আগে। এটা আবার দ্বিতীয়বার গেলাম, এই আর কি। আমরা এখন উপরে উঠতেছি পাহাড়ের, এটা উপরে ওঠা জন্য সিঁড়ি করে দিছে তারা, আবার অনেক জায়গায় সিঁড়িও নাই, একটু জঙ্গল দিয়ে হাঁটতে হবে। ভয়ের কোনো কারণ নাই, এখানে বানর থাকলেও কাউকে ক্ষতি করে না বা ডিস্টার্ব করে না। এই আর কি, সাথেই থাকুন। এবং এই জায়গার পার্কের নাম যারা যারা গ্রেভে যেতে চান, মাঝখানে আছে ভিডিওটা একটু লম্বা, আপনারা টাইনা ওই জায়গার নামটা নিয়ে নেবেন, নিয়ে গ্রেভ সার্চ দিলেই চলে যেতে পারবেন সহজেই। আর যাদের কাগজ আছে তারা অবশ্য বাসেও যাইতে পারেন, একবারে কম খরচ, যেহেতু আসা যাওয়া মাত্র 6 টাকা লাগবে কোতরা এমআইডিন থেকে। উপরে কিন্তু কোনো দোকানপাট নাই, আপনারা যা কিছু খাবার দাবার বা পানি টানি নিচ থেকে নিয়ে যাবেন, কারণ উপরে কোনো প্রকার দোকানপাট নাই। ওটা অনেক উপরে, পাহাড়ের উপরে, তারপরে আবার জঙ্গল, এখানে আসলে তেমন কিছু নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই উপরে। সবাই টিকিট কাটার পরে ওইখানে দোকান আছে, ওইখান থেকে সেরে নেবেন। এই যে পার্কের নাম আছে এখানে, এই ভিডিওটা এখানে স্টপ করে আপনারা এই নামটা লিখে গ্র্যাবে সার্চ দিলেই চলে আসবে লোকেশন, সহজেই যেতে পারবেন। যে কী কী আছে না আছে একটা সাইনবোর্ড ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও নামটা, কারণ অনেকেই হয়তো যেতে চাইবেন। এটা হলো একবারে ফার্স্টেই প্রথম যে দোকানপাটগুলো। আমরা যাচ্ছি গ্র্যাবে, এই যে পার্কের মেন গেট, এই যে এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই পার্কের মেন গেট। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো।